ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার অধীনে থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের বৈঠক। দল পুনর্গঠনে সমস্যা নেই, কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম, সড়কে নেমেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিষয়টি আমলে নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, যেসব ঘটনার সত্যতা মিলেছে সেগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা, বললেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সিন্ডিকেট করে কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আগামী কয়েকদিন দেশের পরিস্থিতি ঘোলাটে হবার শঙ্কায় দেশের বিশিষ্টজনেরা ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান। ব্যাংকিং খাতকে সার্বিক অর্থনীতিতে কাজে না লাগিয়ে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের উন্নয়নে, জানিয়েছে সিপিডি। হিজবুল্লাহর রকেট হামলায় আবারও কেঁপে উঠল ইসরায়েল। ৩০টির বেশি রকেট নিক্ষেপ করল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে আজ দেশ ছাড়ছেন নাজমুল শান্তরা। বিকেল 4:45টার ফ্লাইট ধরবে 18 জনের বহর।